ধন্যবাদ জানাচ্ছি মহান সৃষ্টিকর্তার নিকট, যিনি এখনো পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখেছেন এবং চমৎকার একটা ইভেন্টে যুক্ত হওয়ার মতো তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে মিটিং হোস্টিং এর দায়িত্ব পালন করলেন ডাক্তার তানজিলা আপু, বাংলাদেশ থেকেই খুবই চমৎকার ভাবে বিজনেস করে যাচ্ছেন। দোয়া করি খুব দ্রুত আপনাকে নেক্সট পজিশনে দেখবো ইনশাল্লাহ। এছাড়াও দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে যুক্ত আছেন প্রতিটা মানুষকে আমার অন্তঃস্থল থেকে স্পেশালি ধন্যবাদ। এছাড়া আমাদের আইকনিক লিডার শাহজাহান হাজী ননী স্যারকে স্পেশালি ধন্যবাদ। প্রতিনিয়ত আমাদের জন্য অনেক বেশি পরিশ্রম করে যাচ্ছেন। তো আমি একটু দেখতে চাচ্ছি যে কে কোন কান্ট্রি থেকে আপনারা যুক্ত আছেন। একটু কষ্ট করে আপনারা লিখেন প্রত্যেকের জায়গা থেকে কে কোন দেশ থেকে আমাদের সাথে যুক্ত আছেন। যদি দেশে বাহিরে হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি বাহিরের কান্ট্রির নাম লিখবেন। আর যদি দেশের ভিতরে হয়ে থাকেন তাহলে কোন জেলা থেকে আপনি আমাদেরকে শুনছেন, কোন ডিস্ট্রিক্ট থেকে আপনি আমাদের সাথে আছেন অবশ্যই লিখবেন। তাহলে কি হবে, এখানে যারা নিউ আছে, নতুন যারা এখানে আছে, তারা কিন্তু বুঝতে পারবে যে ডিএক্সএন সিস্টেম নট অনলি সিঙ্গাপুর বাংলাদেশ, ওভার ওয়ার্ল্ড এর ভিতরে কিন্তু এটা কন্টিনিউ হচ্ছে। সো এই বিষয়টা আমরা যারা নতুন আছে আমরা কমেন্ট বক্সে যে দেখতে পাবো ইনশাল্লাহ। যারা ফ্রি আছেন অবশ্যই কমেন্ট বক্স চেক করবেন যে ডিএক্সএন বিজনেসটা শুধুমাত্র কিন্তু বাংলাদেশে কিংবা সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদিতে কন্টিনিউ হচ্ছে না। এখানে দেখেন বিভিন্ন কান্ট্রির বিজনেস পার্টনার আমাদের সাথে যুক্ত আছেন। তো যাই হোক, আমরা চলে যাই। আমাদের যেহেতু রমজান মাস, সারাদিন সবাই অনেক বেশি কষ্ট করে রোজা রেখেছেন, আবার কষ্ট করে আমার কথা শুনছেন। এজন্য স্পেশালি আপনাদেরকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর আমি রিকোয়েস্ট করব, আজকে যে মিটিংটা হতে যাচ্ছে এটা টোটালি ইউনিক একটা মিটিং। সো এই মিটিং নিয়ে আমি খুব বেশি মিটিং করাই না, মানে এই এই টপিকসটা নিয়ে খুব বেশি আমি ট্রেনিং সেশন করাই না। হয়তোবা অনেক দিন পরে, লং টাইম পরে হয়তোবা কথা হচ্ছে এটা নিয়ে। হয়তোবা আজকেই এখানে অনেকে আছে, আজকে এট ফার্স্ট হয়তোবা এই মিটিংটা আপনারা শুনছেন। সো আপনাদেরকে বলবো যে আজকের যে মিটিংটা এটা মোস্ট ইম্পর্টেন্ট, নিচ থেকে উপর পর্যন্ত সবার জন্য। যে আজকে ডিএক্সএন আসছে তার জন্য যেমন ইম্পর্টেন্ট, যে ডিএক্সএন এ ডায়মন্ড পজিশনে আছে তার জন্য ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই আমি রিকোয়েস্ট করব যে, সরি, সো আমি রিকোয়েস্ট করব যারা এখনো পর্যন্ত যুক্ত হয় নাই, আপনাদের যেসব গ্রুপগুলোতে এখনো লিংক দেন নাই কিংবা যুক্ত হয় নাই, যেহেতু রমজান মাস মানুষের ভিতরে অলসতাটা একটু বেশি। বিকজ সারাদিন রোজা থাকে, সারাদিন রোজা থেকে কিন্তু মানুষের ভিতরে টায়ার্ডনেসটা বেশি কাজ করে, মানে ক্লান্ত বেশি কাজ করে। দ্যাটস ওয়াই রোজা রাখছে আবার তারাবি নামাজ পড়ছে, তার মানে ডবল টায়ার্ড। এখন বিছানায় যে ম্যাক্সিমাম মানুষ শুয়ে পড়ছে, তা বিছানায় যে শুয়ে পড়ছেন, গুড, সমস্যা নাই। আর একটু কষ্ট করে আগামী 30-35টা মিনিট আমার সাথে থাকেন। সর্বোচ্চ 40 মিনিট টাইম নিব, বেশি টাইম নিব না। কয়টা বাজে এখন? 10টা বাজে, তার মানে আমরা শেষ করে দিব 10টা 40 ইনশাল্লাহ। এই 40 মিনিট আমার সাথে কে কে থাকবেন আমি একটু দেখতে চাচ্ছি শেষ পর্যন্ত। যেহেতু অলরেডি যুক্ত হয়ে গেছেন, এখন যদি আপনি জয়েনিং করে মিটিং এ জয়েনিং করে যদি স্টার্টিং করেন, অন্য মানুষের সাথে কথা বলেন, আপনি যদি গেমিং করেন, ভিডিও দেখেন, তাহলে মিটিং করে লাভ নাই। সো মিটিং যেহেতু করতে আসছেন, একদম বাই হার্ট থেকে কলিজার ভিতর থেকে কথাগুলো শুনেন। কান দুটো জাস্ট আমার ভয়েসের দিকে খাড়া করে রাখেন আর চোখটা স্লাইডের দিকে রাখেন। তো যাই হোক, আমি আনোয়ার রশিদ সিঙ্গাপুর থেকে আপনাদের সাথে আসছি। ডিএক্সএন সিস্টেমে সিনিয়র স্টার ডায়মন্ড, পাশাপাশি হ্যান্ডসাম একটা ইনকামও করছে আলহামদুলিল্লাহ। প্রতি মাসে 1 লক্ষ প্লাস মাইনাস ইনকাম করছি ডিএক্সএন থেকে। সো আলহামদুলিল্লাহ। পাশাপাশি ডিএক্সএন সিস্টেমের সাথে আছি প্রায় 4 বছর প্লাস, এবং বর্তমানে সিঙ্গাপুরে আছি। সিঙ্গাপুরে থেকে কাজের পাশাপাশি ফ্রি সময়টা দিয়েই কিন্তু ডিএক্সএন করছি। বিষয়টা এমন না যে ফুল টাইম ডিএক্সএন। তার মানে আপনারা জানেন যারা প্রবাসী তারা কিন্তু অনেক বেশি ব্যস্ত থাকে। ব্যস্ততার ভিতরেই আস্তে আস্তে তিলে তিলে ডিএক্সএন এর এই পজিশনটা করা। তো যাই হোক, এতটুকুই আমার পরিচয়। তো আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। স্কিলটা কেন ডেভেলপমেন্ট করা দরকার, স্কিলটা অ্যাকচুয়ালি কি, স্কিল মানে আমরা কি বুঝি। এক কথায় কোনো কিছুর উপরে নিজেকে দক্ষ হিসেবে তৈরি করাকেই বলে কি স্কিল।
তার মানে আপনি ড্রাইভিং জানেন না, আপনি ড্রাইভিং শিখছেন, এটা একটা স্কিল। আপনি আপনি সাইকেল চালাইতে জানেন না, সাইকেল চালানো শেখাটা একটা স্কিল। তার মানে স্কিল মানে কি? দক্ষতা, কোন একটা কাজের উপরে নিজেকে এক্সপার্ট হিসেবে তৈরি করাকেই বলে স্কিল। এখন এই ডিএকশন সিস্টেমে গত 4 বছর প্লাস আমি, আমার যে এক্সপিরিয়েন্স, আমি যতগুলো স্লাইড নিয়ে কথা বলি কারোর থেকে ভাড়া করে নিয়ে আসে না। মানে অনেকে আছে যে কোম্পানির স্লাইড নিয়ে কথা বলে, আমি কখনো কোম্পানির স্লাইড নিয়ে কথা বলি না। আমার মানে নিজের ব্যক্তিগত মতামত, আমার নিজের ভিতর থেকে যেটা আসে সেটা নিয়ে আমি স্লাইড রেডি করি, সেটা নিয়ে আমি স্লাইড তৈরি করে আমার কাছে যেটা মনে হয় যে বেস্ট, বেটার। তো আজকে যে স্কিল ডেভেলপমেন্ট, গত 4 বছরের এক্সপিরিয়েন্স, আমার কাছে মনে হয়েছে এই বিষয়গুলো আমাদের আরো একটু বেশি করে নিজেকে তৈরি করা দরকার। দ্যাটস ওয়াই সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আজকে আমি কথা বলবো। তার মানে কোন কোন জায়গা আমাদের নিজেদেরকে আরো একটু বেশি ডেভেলপমেন্ট করা দরকার, কোন কোন স্কিল গুলো আমাদের ভিতরে থাকা দরকার নেটওয়ার্ক মার্কেটিং এ। সো প্রত্যেকের জায়গা থেকে আপনারা সিরিয়াস থাকবেন। নাম্বার 1, ডিএকশন সিস্টেম আমরা যদি এখানে ভালো কিছু করতে চাই, অ্যাট ফার্স্টে আমাদের কোম্পানি ব্যাপারে জানতে হবে। উই হ্যাভ টু নো অ্যাবাউট কোম্পানি। রাইট নাও কোন কোম্পানি ব্যাপারে আমরা জানছি? ডিএক্সএন কোম্পানি। তার মানে ডিএক্সএন কোম্পানিতে আপনি আছেন, আমি আছি। ডিএক্সএন কোম্পানিতে বর্তমানে 21 মিলিয়ন প্লাস বিজনেস পার্টনার রাইট নাও আছে। এখন আমরা ম্যাক্সিমাম মানুষ যেটা করে বসি, অ্যাট ফার্স্টে যে মিস্টেকটা আমরা করি সেটা হচ্ছে অন্য কোম্পানির সাথে কম্পেয়ার করি। ওই যে বিগত দিনে বাংলাদেশে অনেকগুলো কোম্পানি মানুষকে প্রতারিত করছে, মানুষকে ধোকা দিচ্ছে। দ্যাটস ওয়াই অ্যাট ফার্স্টে আমরা এখান থেকে যে কারণে নেগেটিভ হই, সেইটার প্রধান কারণ হচ্ছে আমরা জানি না ডিএক্সএন কোন লেভেলের কোম্পানি। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা রিজন। দেখেন, যখন আপনি ডিএক্সএন কোম্পানির ব্যাপারে জানবেন, যখন আপনি নিজে এই বিষয়ের উপরে এক্সপার্ট হবেন, ডিএক্সএন এর ব্যাপারে ডিটেলসে যখন আপনার ভিতরে নলেজ থাকবে, আপনি কিন্তু হতাশ হবেন না, আপনি নেগেটিভ হবেন না। দ্যাটস ওয়াই অ্যাট ফার্স্টে ডিএক্সএন আসার সাথে সাথে একটা মানুষের প্রথম কাজ, প্রথম যে স্কিলটা দরকার, সেটা হচ্ছে কোম্পানিটাকে জুস করে গুলাই খেয়ে ফেলা। এটা হচ্ছে প্রথম স্কিল। স্পেসিফিক ভাবে প্রথমত আমাদের কোম্পানি প্রোফাইল, কোম্পানি প্রোডাক্ট এবং কোম্পানি সিস্টেম, মার্কেটিং প্ল্যান, এই তিনটা বিষয়ে যদি আপনি এক্সপার্ট হইতে পারেন, যদি আপনি বেসিক ইনফরমেশন, আপনাকে খুব বেশি জানতে হবে বিষয়টা এমন না, বেসিক যে নলেজ গুলো দরকার, এইটা যদি আমার ভিতরে আমি তৈরি করতে পারি, এইটা যদি স্কিল আপ করতে পারি, এনাফ, আপনাকে কেউ আর কখনো নেগেটিভ করতে পারবে না। আপনাকে কেউ বলতে পারবে না যে ওই কোম্পানি এই কোম্পানির মতো, এইটা ওইটার মতো। যে যাই বলুক আপনি তাকে বুঝাই দিতে পারবেন। দ্যাটস ওয়াই এট ফার্স্টে আমাদের কোম্পানির ব্যাপারে জানা দরকার, কোম্পানির প্রোডাক্টের ব্যাপারে জানা দরকার, মার্কেটিং প্ল্যানের ব্যাপারে জানা দরকার। এই প্রত্যেকটা আলাদা আলাদা টপিকস, এই প্রতিটা আলাদা আলাদা টপিকস, আলাদা আলাদা স্পিকার এগুলো নিয়ে কথা বলে। সো এই বিষয়গুলো জানার জন্য আপনাকে কি করতে হবে? ট্রেনিং গুলো কন্টিনিউ করতে হবে যদি আপনি চান। ইউটিউবে অনেক স্পিকারের কোম্পানি প্রোফাইল মিটিং আপনি পাবেন, সেখান থেকে আপনি নিজেকে তৈরি করতে পারেন। প্রোডাক্টের উপরে অনেক মিটিং আছে, ইউটিউবে আপনি শুনেন। মার্কেটিং প্ল্যানের উপর অনেক মিটিং আছে, শুনেন। তবে আমি সাজেশন করবো এই তিনটা না জেনে আপনি বিজনেস শুরু করিয়েন না, এটা বোকামি ছাড়া কিছু না। দ্যাট ফার্স্ট এই তিনটা স্কিল আমাদের ভিতরে তৈরি করা দরকার। এবার আসেন, মিনিমাম 20টা প্রোডাক্ট, মিনিমাম 20 প্রোডাক্টস নলেজ আমাদের ভিতরে থাকা দরকার। 20টা প্রোডাক্ট, বেশি না। বাংলাদেশে রাইট না 50+ অ্যাভেলেবেল প্রোডাক্ট, মানে অফিসিয়ালি অ্যাভেলেবেল প্রোডাক্ট 50+। ভাই 20টা লাগবে না, সরি 50টা লাগবে না। আপনি জাস্ট 20টা প্রোডাক্টের ব্যাপারে আপনি নিজেকে এক্সপার্ট করেন। মানে গায়ের রেট কত, এমআরপি প্রাইস কত, এটা ডিপি কত, পিবি কত। সিম্পল একটা জিনিস বুঝেন, একটা মুদিখানার দোকানে আপনি যাবেন, যে বলবেন ভাই 1 কেজি ডাল দেন, ভাই 1 কেজি চাউল দেন, 1 কেজি তেল দেন, ভাই একটা একটা হচ্ছে কি, ওই যে আমরা অনেক সময় বলি না ভাই, একটা হচ্ছে আপনি কলম দেন, একটা খাতা দেন, কিংবা একটা হচ্ছে ড্যাশলাই দেন। হোয়াট এভার প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্ট আপনি চান না কেন, সে কি আপনাকে প্রোডাক্ট দেওয়ার পরে খাতা খুলে, টালি খাতা খুলে কখনো দেখছেন? প্রাইস লিস্টটা আমি খুলে দেখি, সাবানের দাম কত, পেস্টের দাম কত, কফির দাম কত, খাতার দাম কত, কলমের দাম কত। ভাই বিলিভ মি, ওই দোকানে 500 আইটেম আছে,
এমনও দোকানদার আছে আমি দেখছি 500 আইটেম, এভরি সিঙ্গেল আইটেমের দাম মনে আছে, এভরি সিঙ্গেল আইটেম, এভরি সিঙ্গেল প্রোডাক্টের দাম সে মুখস্থ করে ফেলছে। চিন্তা করা যায়? তো সেটাও তো বিজনেস, আপনার এটাও তো বিজনেস, মানে আমাদের এটাও তো বিজনেস। সো তার বিজনেসটাকে সে কতটা সিরিয়াসলি নিলে 500 আইটেমের নাম সে মনে রাখতে পারে। 500 আইটেমের নাম অনলি না, 500 আইটেমের ডিপি প্রাইস, এমআরপি প্রাইস, মানে কত টাকা দিয়ে সে কিনছে, ডিলারশিপ প্রাইস, কত টাকা এটা সেল করা দরকার, সেটা মনে রাখে। আর আমরা ডিএক্সএন ব্যবসা করতে আসছি, 20টা প্রোডাক্টের নাম মনে রাখতে পারি না, 20টা প্রোডাক্টের ডিপি মনে রাখতে পারি না, ডিলারশিপ প্রাইস মনে রাখতে পারি না, ডিস্ট্রিবিউটর প্রাইস মনে রাখতে পারি না। ম্যাক্সিমাম মানুষ আছে দেখবেন আপনি 20টা প্রোডাক্টের নামই জানে না, অথচ ব্যবসা করছে। কি নিয়ে ব্যবসা করছে সে নিজেই জানে না। কেউ যদি জিজ্ঞাসা করে ভাই আপনার কোম্পানিতে কি আছে, আছে ভাই সাবান শ্যাম্পু। সাবান কি কাজে লাগে, কত দাম, ওয়েট আমার আপলাইনকে কল দেয়, আপলাইনকে কল দিয়ে ধরাই দেয়, ভাই ওই মানুষটা জিজ্ঞাসা করছে সাবানের দাম, আপনি একটু বলে দেন। মানে এটা কোন টাইপের বিজনেস ভাই, আমার মাথায় ধরে না। বিজনেসটা কি আপনার আপলাইনের নাকি আপনার? বিজনেসটা আপনার আপলাইনের নাকি আপনার? তেমন আপনি এখানে ব্যবসা করতে আসছেন, একান্ত এটা আপনার বিজনেস। ইনকাম তো আপনি করবেন, আপনার আপলাইন তো করবে না, আপনার লিডার তো করবে না। তো যেহেতু ব্যবসা করতে আসছেন, মিনিমাম 20টা প্রোডাক্টের নাম এবং প্রোডাক্টের গুণাগুণ যদি আপনি মনে রাখতে পারেন আরো ফাইন। গ্রুপ কলে কেউ জিজ্ঞাসা করছে স্যার একটা সাবানের দাম কত, আপনাকে ঠাস ঠাস করে বলে দিতে হবে 185 টাকা এমআরপি প্রাইস, 155 টাকা ডিপি প্রাইস, এইটা 35 পিভি, এইভাবে স্পেসিফিক আপনাকে বলতে হবে। এটা ব্ল্যাক কফি দাম কত জিজ্ঞাসা করার সাথে সাথে আপনাকে বলতে হবে। একটা চায়ের দাম কত জিজ্ঞাসা করার সাথে সাথে বলতে হবে। একটা অ্যালোভেরা বাথিং বিউটি বার কিংবা একটা অ্যালোভেরা ফ্যামিলি বক্সের দাম কত। তার মানে আমরা যখন একটা মানুষ জিজ্ঞাসা করে একটা প্রোডাক্টের দাম কি, এটার জন্য আপলাইনকে কল দেয়, তাহলে আমি কোন টাইপের বিজনেস করি? দ্যাটস ওয়াই আমাদের মিনিমাম 20টা প্রোডাক্ট, যে প্রোডাক্ট গুলো প্রতিদিন আমরা ইউজ করে থাকি, সব প্রোডাক্ট না, যে প্রোডাক্ট গুলো আমরা ম্যাক্সিমাম ইউজ করি, ম্যাক্সিমাম আমরা বিজনেস করি যে 20টা প্রোডাক্ট নিয়ে, যেমন সাবান শ্যাম্পু পেস্ট কফি আরজিএল নাইট ক্রিম ডে ক্রিম, মানে এক কথায় যে প্রোডাক্ট গুলো সবসময় মানুষ ইউজ করছে, আপনার বিজনেস পার্টনাররা সবসময় যে প্রোডাক্ট গুলো চায়, এমন দেখে দেখে 20টা প্রোডাক্টের লিস্ট আপনি তৈরি করেন, একটা খাতায় লিখে ফেলেন, এই 3টে এমআরপি ডিপিপিবি লিখে দেন আপনি মুখস্থ করেন, অনলি দেখবেন 30 মিনিট লাগবে, অনলি 30 মিনিট। ভাই লাইফে কত বড় বড় বই মুখস্থ করে ফেললাম, এক একটা বই 400 পেজ 500 পেজ, এইগুলো মুখস্থ করে ফেলছি। আর সামান্য আধা পৃষ্ঠার 20টা প্রোডাক্টের দাম পিভিএমআরপি আপনি লিখেন, আধা পৃষ্ঠাও হবে না, এটা মুখস্থ করতে গেলে অনলি 10 মিনিট লাগে, অথচ এটা আমরা করি না। তার মানে এই বিষয়টা নিয়ে আমাদের সিরিয়াস হওয়া দরকার। এবার আসেন, তারপরে আমি যেটাকে সব থেকে বেশি গুরুত্ব দিব সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। এটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা স্কিল, এটা ম্যাক্সিমাম মানুষের ভিতরে নাই। টাইম ম্যানেজমেন্ট কি সে জানে না। দেখেন এ ওয়ার্ল্ডের ভিতরে প্রত্যেকটা মানুষের জন্য 24 ঘন্টা, বুঝেন, আপনার জন্য 24 ঘন্টা, আমার জন্য 24 ঘন্টা। এই ডিএক্সএন সিস্টেমে 24 ঘন্টা ইউজ করে কেউ পার মান্থ 1 কোটি টাকা ইনকাম করছে মাই ডিয়ার ফ্রেন্ডস। কেউ এখান থেকে পার মান্থ 50,000 প্লাস ইনকাম করছে, এখান থেকে পার মান্থ 5 লাখ প্লাস ইনকাম করছে, আবার কেউ 1 মিলিয়ন ইনকাম করছে। তার মানে যে 1 মিলিয়ন টাকা ইনকাম করছে তার জন্য তো আল্লাহ 48 ঘন্টা দেয় নাই। যে 50,000 টাকা ইনকাম করছে তার জন্য কি 50 ঘন্টা তো দেয় নাই। যে 500 টাকা ইনকাম করছে তার জন্য তো 10 ঘন্টা দেয় নাই। এখন কোশ্চেন হচ্ছে আপনার কাছে, ওয়ার্ল্ডের ভিতরে যে মানুষটা প্রতি মিনিটে $1,000 ইনকাম করছে, প্রতিদিন $1 লক্ষ ইনকাম করছে, $5 লক্ষ ইনকাম করছে, তার জন্য কি 48 ঘন্টা? কমেন্ট বক্সে লিখেন তো। না। কিন্তু ওই ব্যক্তিটা 24 ঘন্টাকে ইউজ করে পার মান্থ 1 কোটি 2 কোটি 5 কোটি টাকা ইনকাম করছে, 50 কোটি টাকা ইনকাম করছে, 100 কোটি টাকা ইনকাম করছে। আর আমি আমার 24 ঘন্টাটাকে ইউজ করে 500 টাকা ইনকাম করছে হয়। এটা কারণটা কি? বিকজ আমরা টাইমটাকে ম্যানেজ করতে পারি না।
টাইমটাকে কোথায় ইনভেস্ট করা দরকার, কোথায় ইনভেস্ট করা দরকার না, এট ফার্স্ট এটা আমাদেরকে শিখতে হবে। কোনটা কাজের কোনটা অকাজের, সবগুলোকে আমরা গুরুত্ব দেই, সবগুলোকে ইম্পর্টেন্স দেই। প্রতিটা কাজই যদি আপনি গুরুত্ব দেন, আলটিমেটলি দিন শেষে আপনি কিছুই করতে পারবেন না। কোনটা গুরুত্বপূর্ণ আর কোনটা দরকার এটা আমাদের বুঝতে হবে। কোনটা আর্জেন্ট আর কোনটা কি দরকার। তার মানে আমরা ম্যাক্সিমাম মানুষ আমাদের সময়গুলো মানে অপ্রয়োজনীয় কাজে আমরা ব্যবহার করি। দেখেন, সকালে ঘুম থেকে উঠি, অনেকে আছে যে রাত 10টায় ঘুমায়, সকাল 10টা পর্যন্ত ঘুমায়। তার মানে একটা মানুষ সন্ধ্যা কিংবা রাত 10টা থেকে সকাল 10টা পর্যন্ত যদি ঘুমের ভিতরে থাকে, তার লাইফের অর্ধেক সময় সে ঘুমাই কাটাই দিল। অথচ দিন শেষে যে বলবে ভাই আমার কপাল ভালো না, আমার দ্বারাই কিছু হয় না, আমি কিছু পারি না, সবাই টিম মেম্বার কাজ করে আমার টিম কাজ করে না। আরে ভাই, আপনি তো 12 ঘন্টা ঘুমান সারাদিনে, আপনার টিমে তো যে ব্যক্তি কাজ করে সেও তো কাজ করবে না আপনার ঘুম দেখে। বুঝেন নাই? এইটাই তো লজিক, এটাই তো হওয়া দরকার। আমরা রিয়েলিটি মানতে চাই না, আমরা বাস্তবতা মানতে চাই না। তার মানে আপনি যখন 12 ঘন্টা ঘুমাবেন, একটা ডেডিকেটেড একটা পার্সন, যার ভিতরে পাঞ্চুয়ালিটি আছে, সময়ের ম্যানেজমেন্ট ব্যাপারটা তার ভিতরে আছে, এমন একটা হাই এডুকেটেড পার্সন এসে যখন দেখবে আমার লিডার সন্ধ্যাবেলায় ঘুমাই, সকাল 10টা পর্যন্ত ঘুমাই, মানে সন্ধ্যা থেকে সকাল 10টা পর্যন্ত ঘুমাই, বিলিভ মি ওই ব্যক্তিটা আপনার আপনার গ্রুপ থেকে লিভ নিয়ে চলে যাবে। শুধুমাত্র আপনার এই কি মানে আপনার এই এই যে টাইম ম্যানেজমেন্ট আপনার ভিতরে নাই। সে বুঝতে পারছে যে এর সাথে থাকলে আমার লাইফটাও শেষ, তার লাইফে সে তো কিছু করতেই পারবে না, বরঞ্চ আমার সময়টাও নষ্ট। দ্যাটস এ অনেক মানুষ আপনাদের সাথে বিজনেস করবে না আপনার হেলাফেলা করার কারণে। আপনার সময় নিয়ে হেলাফেলা সিনিমিনি খেলার কারণে অনেক বিজনেস পার্টনার আপনার সাথে বিজনেস করবে না। একটা ডক্টর সময়ের ভ্যালু আছে, একটা ইঞ্জিনিয়ারের সময়ের ভ্যালু আছে, একজন লয়ারের সময়ের ভ্যালু আছে, একটা প্রবাসীর সময়ের ভ্যালু আছে, একটা টিচারের সময়ের ভ্যালু আছে, এভরি সিঙ্গেল পার্সনের সময়ের ভ্যালু আছে। তা আপনি সন্ধ্যাবেলায় ঘুমায় সকাল 10টা পর্যন্ত আপনি ঘুমের ভিতরে থাকেন, আপনি ঘন্টার পর ঘন্টা মুভি দেখেন, আপনি ঘন্টার পর ঘন্টা ফেসবুকিং করেন, আপনি ঘন্টার পর ঘন্টা কথা বলেন, আপনি কেন কথা বলেন আপনি সেটাই জানেন না। আপনি ঘন্টার পরে ঘন্টা মুভি দেখেন, কেন মুভিটা দেখেন সেটাই জানেন না। এমন টাইপের হইলে ভাই লাইফে কোনো কিছু পসিবল না। তার মানে আমাদের প্রত্যেকটা টাইম মেপে মেপে আমাদের কাজ করতে হবে। কখন ঘুমাইতে যাব, কখন ঘুম থেকে উঠবো, প্রত্যেকটা টাইম আমাদের মেপে মেপে কাজ করতে হবে। প্রত্যেকটা টাইম একটা রুটিনের ভিতরে নিয়ে আসতে হবে, রুটিন মেনটেন করা শিখতে হবে। পৃথিবীতে যারাই সফল ব্যক্তি প্রত্যেকটা মানুষের একটা রুটিন আছে, প্রতিটা মানুষের একটা রুটিন আছে ভাই। আমি ফর এক্সাম্পল আমাকে দিয়ে উদাহরণ দেই, এখানে ম্যাক্সিমাম যারা প্রবাসী আছে, আমি প্রতিদিন ঘুমাই মনে করেন রাত 1টা থেকে 1:30, এটা আমার টাইম। রাত 1টা থেকে 1:30টার ভিতরে আমি ঘুমাই যাই, সকাল 6টার সময় আমার উঠতে হয়। উঠে মনে করেন যে ফ্রেশ ট্রেশ হয়ে নামাজ কালাম করে দেন আমার ডিউটিতে আমাকে যাইতে হয়। এই যে একটা টাইম মেনটেন করা, তার মানে আমি 1টা থেকে 6টা পর্যন্ত ঘুমাচ্ছি, এটা আমার একটা টাইম। তার মানে আমি চাইলেও কিন্তু 1টা থেকে 10টা পর্যন্ত ঘুমাইতে পারছি না, আমি চাইলেও কিন্তু 1টা থেকে 12টা পর্যন্ত ঘুমাইতে পারছি না। এবার সকাল 6টার পরে আমার কাজটা কি? অন্য অন্য কাজ আমাকে করতে হয়, নিজে যে পার্সোনাল কাজ আছে সেগুলো করতে হয়। তারপরে যে 8টা থেকে অফিস শুরু হয়ে যায় 8টা থেকে 5টা পর্যন্ত, তারপরে সেখান থেকে ব্যাক করতে হয়। দেন অন্য অন্য কাজ আছে, নিজের পার্সোনাল কাজগুলো আছে, দেন গ্রুপ মিটিং আছে, টিম মিটিং আছে, দেন ওইটা ওইটা এক কথায় পুরো দিনটা কিন্তু একটা শিডিউলের ভিতরে আছে। পুরো দিনটা কিন্তু একটা টাইম মেনটেন করতে হয়। একটা জায়গায় 10 মিনিট দিতে গেলেও চিন্তা করা লাগে যে এই সময়টা আমি যে এখানে দিচ্ছি অন্য জায়গায় আমার প্রবলেম হয়ে যাবে, অন্য জায়গায় আমার সমস্যা হয়ে যাবে। বাসায় 10 মিনিটের জায়গায় 20 মিনিট কথা বলতে গেলেও মানে বাড়িতে 10 মিনিটের জায়গায় 20 মিনিট কথা বলতে গেলেও চিন্তা করা লাগে যে ঘড়ির দিকে তাকানো লাগে, 20 মিনিট হয়ে গেছে, মানে ওই কাজটা আমার মিস আউট হয়ে যাবে। বুঝতে পারছেন কিনা? তার মানে প্রত্যেকটা মানুষকে একটা সময়ের ভিতরে আসতে হবে, টাইম ম্যানেজমেন্ট করা শিখতে হবে, একটা রুটিনের ভিতরে আসতে হবে। এনি হাউ এলোমেলো কাজ করবেন আপনি ডিরেকশনে কিছু করতে পারবেন না। আপনি একটা রুটিন আজকে আপনি তৈরি করেন, এই মিটিং থেকে আজকে একটা রুটিন আপনি তৈরি করবেন। সকাল 6টায় ঘুম থেকে উঠবেন, তারপরে 1টা ঘন্টা আপনি কি করবেন? যার যা ধর্ম পালন করবেন, জিম করবেন। তারপরে যে আপনি কি করবেন? আপনি একটা মিটিং দেখেন, একটা ভিডিও দেখেন, তারপরে যে আপনার কাজ আপনি করেন, যদি আপনার ডিউটি থাকে প্রবাসী হন, 8টা থেকে 5টা পর্যন্ত কিংবা 7টা পর্যন্ত ডিউটি। তারপর বাসায় আসবেন, ফ্রেশ হবেন, রান্না বান্না করবেন,
তারপর আপনি 9টা মিটিং করবেন, 9টা থেকে 10টা পর্যন্ত মিটিং, 10টা থেকে 11টা পর্যন্ত ইনভাইট, 11টা থেকে 12টা পর্যন্ত গ্রুপ কল, তারপরে যে আপনি ঘুমাইতে যাবেন, একটা নিয়মের ভিতরে আসেন, দেখবেন যে আপনি চেঞ্জ হয়ে গেছে, আপনার কাজের ফ্লো চেঞ্জ হয়ে যাবে। দেন আমাদের ভিতরে কমিউনিকেশন স্কিলটা মোস্ট ইম্পর্টেন্ট। কমিউনিকেশন স্কিলটা এই বিজনেসের জন্য খুবই দরকার। দেখেন, এই বিজনেস এমন একটা বিজনেস ভাই, আপনি যদি মানুষের সাথে কথা না বলতে পারেন, কমিউনিকেট না করতে পারেন, একটা মানুষের সাথে যদি আপনি সংযোগ তৈরি না করতে পারেন, একটা মানুষের সাথে যদি আপনি কানেক্ট না হইতে পারেন, আপনি ব্যবসা করতে পারবেন না। আমরা অনেকে আছি মানুষের সাথে কথা বলতে ভয় পাই, আমরা অনেকে আছি মানুষের সাথে কথা বলতে ভয় পাই, পাবলিক স্পিকিং, মানুষের সামনে কথা বলতে ভয় পাই, একটা মানুষকে ইনভাইট করতে ভয় পাই, একটা মানুষকে এসএমএস করতে ভয় পায়। মানুষ যদি আমাকে কি, মানুষের সাথে আমি কথা বলছি, মানুষ যদি আমাকে গালি দেয়, মানুষ যদি আমাকে বকা দেয়, মানুষ যদি কিছু মনে করে, আমি কথা বলবো মানুষের সামনে, মানুষ আমাকে দেখে যদি হাসে, তো মানুষ আপনাকে দেখে হাসছে, তো আপনার সমস্যা কি? মানুষ তো মানুষকে দেখে হাসবে, এটাই তো সিম্পল। তো ম্যাক্সিমাম মানুষ আমরা এই ব্যবসা করতে পারি না কথা না বলার কারণে। অনেকেই দেখবেন, আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে, অনেক আত্মীয় স্বজন জয়েনিং করছি, তাদের একটাই প্রবলেম, ভাই মানুষকে বলতে হবে না, এটা আমার দ্বারা হবে না। মানুষকে বলতে হবে মানে মানুষের সাথে কথা বলা, এটা তার দ্বারা হবে না। তো কি হবে? সারা জীবন অন্যের গোলামি হবে। দ্যাটস ফাইন। মানে অন্যের গোলামি করে, এটা 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 সমস্যা নেই। ডোন্ট টেক ইট আদারওয়াইজ, এটা আমার আমার কথাগুলো অন্যভাবে নিয়ে না। আমি এখনো রাইট নাও অন্যের গোলামি করি। আমি রাইট নাও এখনো কি অন্যের গোলামি করি, আমি এখনো প্রবাসী, তার মানে সারা জীবন যে করবো বিষয়টা এমন না। তার মানে আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে সারা জীবন আমরা গোলামি করছি, সমস্যা নাই, একটা মানুষের সাথে ডিএকশনে 2টা মিনিট কথা বলবো, এখানে দুনিয়ার সমস্যা। বিষয়টা এমন হইলে হবে না। তার মানে পাবলিক স্পিকিং, মানুষের সাথে কোনো কনফিউশন ছাড়া, কোনো জড়তা ছাড়া কথা বলা শিখতে হবে। ইনভাইট করতে গেলে আপনাকে মাস্ট বি কথা বলতে হবে। আপনি কথা না বলতে পারলে আপনি ইনভাইট করতে পারবেন না। এবার আপনি ইনভাইটে আসেন, এটার ভিতরে কিছু কিছু পয়েন্ট আছে, যেমন ফেসবুক মার্কেটিং, একটা ফেসবুকে কিভাবে মার্কেটিং করতে হয়, একটা ফেসবুকে কিভাবে একটা পোস্ট করতে হয়, একটা ফেসবুকে কিভাবে ইনভাইট করতে হয়, এই বিষয়গুলো আমাদের শেখা দরকার। একটা ফেসবুক প্রোফাইল কিভাবে সাজাইতে হয়, এটা নিয়ে আলাদা মিটিং। এই ফেসবুক মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে আলাদা মিটিং। আপনি ইউটিউবে যান, যে সার্চ দেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, হাজার হাজার ভিডিও চলে আসবে। একটা মিটিং আপনি দেখেন। মেসেজ রাইটিং, একটা মানুষকে একটা এসএমএস করা, এটা আমাদের একটা স্কিল, আমরা অনেকেই জানি না। ডিএক্সএনে তো আমাদের ইমেল করা লাগে না, ডিএক্সএনে তো মানুষকে কি মেসেজিং করি, আমরা তো মেসেঞ্জারে আমাদের সব কাজ, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ। একটা মানুষকে ইনভাইট করতে গেছেন, আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন, আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন, এটার ভিতরে 20টা ভুল, হবে না বিজনেস, বিলিভ মি, হবে না। আপনাকে আগে প্রপারলি একটা মেসেজ করা শিখতে হবে, মেসেজের ভিতরে কিভাবে কথা বলতে হয় এটা আপনাকে শিখতে হবে। আমরা অনেকে আছি বাংলিশ এসএমএস করি, বাংলিশ, এ এস এস এইভাবে আছে না, ASSALUM, এই যে আসসালামু আলাইকুম, মানে বাংলাটাকে আমরা ইংলিশে লিখি, কিংবা ইংলিশ লেটার দিয়ে লিখি, এটা করলে হবে না। তার মানে অনেকে আছে যে বাংলিশ বুঝে না, অনেকে আছে বাংলিশ পড়তে পারে না, তারা ইংলিশ জানে না। আপনি তার সাথে যে আসসালামু আলাইকুম লিখছেন, আপনি এসএমএস দেখে ব্লক দিয়ে দিবে, বলবে যে এর সাথে কিসের বিজনেস করবো, আমি তো তার কথাই বুঝি না। আমাদের বাংলা, যদি বাংলা লিখতে পারি শুদ্ধ বাংলা, এটা আপনার বিজনেসের জন্য খুব বেশি কাজে আসবে। আর যদি লিখতে না জানেন, তাহলে শিখেন, ইউটিউবে যে কিভাবে বাংলা লিখতে হয় শিখেন, আস্তে আস্তে নিজেকে তৈরি করেন। শিখতে হবে ভাই, কোনো বই নাই, কোনো রাস্তা নাই। আপনি সবার সাথে কথা বলতে পারবেন না, সবাই আপনার কল রিসিভ করবে না, সবাই আপনার ভয়েস শুনবেও না। কিন্তু একটা সময় যে আপনি যখন এসএমএস দিবেন, এসএমএস কিন্তু সবাই দেখে, এসএমএস কিন্তু সবাই দেখে, কিন্তু আপনি যখন তাকে একটা ভয়েস দিবেন, অনেকে ভয়েস শুনেও না। আপনি কল দিবেন, সে রিসিভ করবেন, আপনি কিভাবে ইনভাইট করবেন? তার মানে আমাদের একটা মানুষের সাথে প্রথম কনভারসেশন, একটা মানুষের সাথে প্রথম কথাবার্তা হয় মেসেজিং এ। তো মেসেজ করা আমাদেরকে শিখতে হবে। দেন একটা গ্রুপ মেনটেন, আমরা এখানে অনেকে আছি স্টার এজেন্ট, স্টার ডায়মন্ড, ডিএক্সএন এ জয়েনিং করেই একটা গ্রুপ খুলে ফেলে। মানে আজকে ডিএক্সএন এ জয়েনিং করছে, কালকে গ্রুপ, কালকে আপনি গ্রুপ দিয়ে কি করবেন? মানে একটা গ্রুপ মেনটেন করার জন্য একটা কোয়ালিটি থাকতে হয়। লিস্ট আপনি স্টার এজেন্টটা হন,
অ্যাটলিস্ট আপনার টিমে 20টা 50টা মানুষ তৈরি হোক। আমরা অযথা গ্রুপ খুলি, তার মানে গ্রুপ যদি আপনি মেনটেন না করতে পারেন, গ্রুপ খুলে লাভ নাই। আমার টিমে এমন অনেকে আছে, নতুন মানুষ ডিএকশন আসছে, জয়েনিং করছে 2 দিন 1 সপ্তাহ, গ্রুপ খুলে আমাকে কি অ্যাড করে রেখে দিছে। মানে এমন অভাব নাই গ্রুপের। মানে কি বলবো বলেন। তার মানে আমরা কি করি, আমরা একটা গ্রুপ খুললেই কি কাজ হবে না? একটা গ্রুপে লিংক দেয় না, একটা ভিডিও দেয় না, একটা ভয়েস দেয় না, কোনো কিচ্ছু না, নাম একটা গ্রুপ খুলছে। এই গ্রুপ খুলে কোনো লাভ নেই। তার মানে একটা মেসেঞ্জার গ্রুপ কিভাবে মেনটেন করতে হয়, আমাদের টিম মেম্বারের সাথে গ্রুপটাকে কিভাবে ইউজ করতে হয়, এইটা আমাদেরকে শিখতে হবে। এগুলো খুব বেশি কাজে আসবে আপনার ইনভাইটের জন্য এবং টিমটাকে লিডিং করার জন্য। এবার আসেন, আমরা ম্যাক্সিমাম মানুষ যেটা করি যে ডিএক্সএন এ জয়েনিং করার পরে, ইনভাইট করার পরে মানুষকে ভুলে যায়। মানে মানুষকে কি ভুলে যায় আর মনে রাখি না। ইনভাইট করছো, ওরে বাবা, ইনভাইট করা শেষ, এবার কাজও শেষ। এই কারণে ম্যাক্সিমাম মানুষের টিম হয় না। মানে ব্যাপারটা হচ্ছে এমন, আমরা ইনভাইট করার আগে তাকে খুব বেশি টেক কেয়ার করি, তাকে সালাম দিচ্ছি, ভালো মন্দ জিজ্ঞাসা করছি, তাকে বারবার নক করছি, বারবার নক করছি, কোনোভাবে একবার অ্যাকাউন্টটা খোলা শেষ, গ্রুপে ঢুকাই দিছি, অ্যাড করে দিয়েছি, দ্যাটস ফাইন, আর কোনো খোঁজ খবর নাই। আর তাকে কলও দেই না, আর তাকে খোঁজও নেই না, মিটিং করছে কিনা সেটাও জানি না, গ্রুপ কলে আসে কিনা সেটাও জানি না। তার সাথে মানে সপ্তাহে একদিন কথা হয় না, মাসে একদিন কথা হয় না, এমনও মানুষ আছে। আমি এমনও দেখছি, আমার টিমে, অন্য টিমে কি হয় আমি জানি না, অ্যাকাউন্ট খুলে গ্রুপে রেখে দিছে, শেষ মাসে একদিন তাকে ইনবক্সে যে বলে না ভাই কেমন আছে। এই টাইপের বিজনেস হইলে হবে না। এই টাইপের ফলো আপ হইলে হবে না, ফলো আপ করতে হবে, ক্লোজলি মনিটরিং করতে হবে। আমরা এই ব্যবসায় যত বেশি ফলো আপ করতে পারি, তত বেশি আমাদের বিজনেস হবে। ফলো আপ করবেন না, আপনার টিম হবে না। মানে একটা মানুষকে জয়েনিং করে অ্যাকাউন্টটা কিভাবে সেট আপ করতে হয়, পাসওয়ার্ডটা কিভাবে সেট আপ করতে হয়, অ্যাকাউন্টে কিভাবে ঢুকতে হয়, কোন জায়গায় একটা প্রোফাইল পিক সেট আপ করতে হয়, ইনকামটা কিভাবে আসে, যদি পারেন আপনার ইনকামটা আপনি দেখান, তাকে কিছু সাকসেস স্টোরি আপনি স্ক্রিন শেয়ার করে দেখান। দেন কিভাবে একটা মিটিং এ জয়েনিং করতে হয়, দেন আপনি তাকে মিটিং এর 1 ঘন্টা আগে থেকে লিঙ্ক গুলো দেন। আপনি তাকে গ্রুপে, যদি কোনো গ্রুপ কল হয় সেখানে আপনি তাকে পার্সোনালি টান দেন। আপনি সকাল বিকাল তার সাথে একটু কি, তার সাথে হাই হ্যালো করেন, একটু কথাবার্তা বলেন, যদি সময় থাকে 5টা মিনিট তাকে কল দেন। তার সাথে মিশন ভিশন, তার স্বপ্ন, তার প্ল্যানিং, কিংবা তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলেন, তার সাথে ফ্রি হন। যত বেশি মানুষের সাথে কথা বলবেন তত বেশি ফ্রি হবেন, আর যত বেশি ফ্রি হবেন তত বেশি বিজনেস হবে। তার মানে এই বিষয়টা আমাদের ভিতরে নাই, সেইটা আমাদের ভিতরে তৈরি করতে হবে। দেন লিডারশিপ, লিডারশিপ ডিরেকশন সিস্টেমে মোস্ট ইম্পর্টেন্ট। সো আমরা লিডারশিপ আমাদের ভিতরে তৈরি করতে হবে, একটা টিম কিভাবে লিড দিতে হয়, কোন কাজটা কখন করা দরকার, কোনটা করা দরকার না, এই বিষয়গুলো আমাদেরকে শিখতে হবে। লিডারশিপ না আলাদা একটা মিটিং আছে, লিডারশিপ না আলাদা একটা মিটিং আছে, এটা নিয়ে কথা বলতে গেলে 1 ঘন্টা লাগবে। তো লিডারশিপ, এই মিটিংটা আপনারা করবেন, ইউটিউবে যে করবেন, ইভেন আমাদের এখানেও অনেকে মিটিং করায় লিডারশিপ, আমাদের সোশ্যাল মিডিয়া প্রজেক্টে অনেকেই করায়। লিডারশিপ মিটিং গুলো আপনার শুনবেন, একটা লিডারের ভিতরে কোন কোন নলেজ গুলো থাকা দরকার, কোন কোন কোয়ালিটি গুলো থাকা দরকার, সেইগুলো আপনার নিজেদের ভিতরে ডেভেলপ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবার আসেন, ম্যাক্সিমাম মানুষ আমরা যেটা করি, নেগেটিভ চিন্তা ভাবনা মাথার ভিতরে সবসময় গিজ 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 করে। অলওয়েজ থিঙ্কিং পজিটিভ। আমি সবসময় একটা কথা বলি, অলওয়েজ থিঙ্ক পজিটিভ মাই ডিয়ার ফ্রেন্ডস। আমার টিমে কেউ যদি নেগেটিভ কথা বলে, ইভেন আমি তাদেরকে গ্রুপ মিটিং এর ভিতরে বলি যে এই কথাটা আপনি স্টপ করেন, এটা বলিয়েন না। বিকজ নেগেটিভ এমন একটা জিনিস, আপনি যখন কথা বলবেন নেগেটিভিটি, তখন আপনার মাথার ভিতরে নেগেটিভিটি না থাকলেও এটা সিগন্যাল দেবে আপনার ব্রেনের ভিতরে। নেগেটিভ এমন একটা জিনিস, একটা ভালো মানুষকে ধ্বংস করে দেয় নেগেটিভ থিঙ্কিং। নেগেটিভ এমন একটা জিনিস, এই নেগেটিভ আপনার সুন্দর লাইফটাকে নষ্ট করে দিবে, শেষ করে দিবে। তার মানে আমাদের সব সময় কি করতে হবে, পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে। ভাই, একটা মানুষকে আমি ইনভাইট করছি, না করছে, ওকে, আপনি নেক্সট পজিটিভ থিঙ্কিং করেন, এ না করছে তো কি হয়েছে, আরো 10 জন আছে। এই মানুষটা না করছে, বিজনেস করা কোয়ালিটি না, এটা তো আমার প্রবলেম না, তার প্রবলেম। এটা কিন্তু আমরা পজিটিভলি চিন্তা করতে পারি। তার মানে একটা মানুষকে ইনভাইট করলাম, সে আমার সাথে আসলো না, আমি এটাকে পজিটিভ ভাবে নিব। একজন আসে না, আরো 10 জনকে বলি, 10 জন, 10 জন পরে কেউ না কেউ আসবে, 50 জন পরে কেউ না কেউ আসবে। তার মানে আমি একজন আসে নাই বলেই
আমি চিন্তা ভাবনা পরিবর্তন নিয়ে অন্য কিছু আমি চিন্তা করব, তাহলে কিন্তু বিজনেস হবে না। তার মানে আমাদের পজিটিভ চিন্তা করতে হবে, এবং আমাদের সবাইকেই একটা জিনিস মাথায় রাখতে হবে, ইগনোর নেগেটিভ পিপল। আপনি নেগেটিভ কথাবার্তা বলবেন না, নেগেটিভ মানুষের সাথে আপনি চলবেন না। আপনার সারাউন্ডিং, আপনার আশেপাশে মানুষকে আপনাকে ইগনোর করতে হবে। নেগেটিভ মানুষের মানে যত বেশি আপনি ইগনোর করতে পারেন। আমাদের ম্যাক্সিমাম মানুষের যে প্রবলেমটা হয়, আমার দোস্ত বলছে ডিরেকশন ভালো না, আমার বন্ধু বলছে ডিরেকশন ভালো না, আমার মা বলছে ডিরেকশন ভালো না, আমার বাবা বলছে ডিরেকশন ভালো না। তো আপনার মা কি ডিরেকশনে পিএইচডি করছে? আপনার বাবা কি ডিরেকশনে পিএইচডি করছে? বিষয়টা তো এমন না, তাই না? সিম্পল একটা লজিক বুঝেন। আমরা আমরা ড্রাইভিং শিখতে যাই না, ড্রাইভিং ক্লাস করি না, ড্রাইভিং এর ক্লাস করি তো নাকি? তো ড্রাইভিং এর যে ট্রেনার, বুঝেন, লজিক্যালি বোঝার ট্রাই করেন। ড্রাইভিং এর যে ট্রেনার মানে যে ড্রাইভিংটাকে মানুষকে শেখায়, ওই ট্রেনারের মিনিমাম 5 বছর এক্সপিরিয়েন্স থাকতে হয় ড্রাইভিং এর উপরে, বুঝেন। ড্রাইভিং এর উপরে তার মিনিমাম 5 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে। দেন ট্রেনার, ট্রেনার হওয়ার কোয়ালিটি আছে কিনা, ট্রেনারের জন্য আলাদা ট্রেনিং করতে হয়, আলাদা ক্লাস আছে, আলাদা সার্টিফিকেট আছে, নট ড্রাইভিং লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্স আলাদা, ট্রেনারের লাইসেন্স আলাদা, বুঝেন। তার মানে তার এক্সপিরিয়েন্স প্লাস দক্ষতা দুইটাই দরকার। এখন আমি আজকে ড্রাইভিং ক্লাসে ভর্তি হইলাম, আজকে ড্রাইভিং ক্লাসে ভর্তি হইলাম, কালকে আমার বাসার সামনে বিশাল বড় করে একটা সাইনবোর্ড দিলাম, এখানে ড্রাইভিং ক্লাস শেখানো হয়। বিষয়টা বুঝেন। আমি নিজে ভর্তি হয়েছি কবে? আজকে। আমি ড্রাইভিং এর কি জানি? কিছুই না, জিরো। আমার ভিতরে কোনো নলেজ আছে না। তার মানে আমি আবার সাইনবোর্ড টাঙাই দিছি যে এখানে হচ্ছে কি ড্রাইভিং শেখানো হয়, বুঝেন। এখন মানুষ যারা আমার কাছে আসবে, তারা কি শিখবে? আমি কি শেখাবো তাদেরকে? যারা আমার কাছে আসবে তাদেরকে আমি কি শেখাবো? তাদের শেখানোর মতো কোয়ালিটি তো আমার কাছে নাই। এখন যে ব্যক্তিটা আমার কাছে আসবে, সে যদি আমার কোনো ব্যাকগ্রাউন্ড, কোনো কিছু যাচাই বাছাই না করে যদি আমার কাছে ড্রাইভিং শিখতে আসে, আমি তো নিজে মরবো মরবো, সেও তো মরবে, বুঝেন নাই? এবার আমি তো চালাক, আমি তো টাকা ইনকাম করার জন্য পোস্টার লাগাই দিছি। যে ব্যক্তিটা আমার কাছে ট্রেনিং করতে আসছে, তার তো জানা উচিত এই ট্রেনার কতটা এক্সপার্ট, সে আমাকে শেখাতে পারবে কিনা। বিষয়টা বুঝেন। তাহলে প্রবলেম কি? প্রবলেম যে আমার কাছে শিখতে আসছে তার, আমি শেখাইতে যাচ্ছি, এটা তো আমার প্রতারণা। আমি তো জাল ফেলাবই, বুঝেন নাই? মানুষকে ফাঁদে ফেলানোর জন্য তো আমি কি জাল বুনবই। ডিএকশন সিস্টেম ম্যাক্সিমাম মানুষের সাথে এটা ঘটে, ম্যাক্সিমাম মানুষের সাথে এটাই ঘটে। আপনার বন্ধু চায় না আপনি ভালো কিছু করেন, আপনার আত্মীয় স্বজন চায় না ভালো কিছু করেন, তারা বলবে ডিএকশন ভালো না। কিন্তু আপনার এই ব্রেন, আল্লাহ যে $1 বিলিয়ন একটা ব্রেন দিচ্ছে, এটা কি জন্য দিচ্ছে? খাওয়ার জন্য, ঘুমানোর জন্য? এইটাকে কোশ্চেন করেন। আমি কার কাছে জিজ্ঞাসা করছি ডিএকশন নিয়ে, সে ডিএকশন এর ডিটাও বুঝে না, সে ডিএকশন এর ডিটাও জানে না, ডি দিয়ে যে ডিএকশন শুরু সেটাও সে জানে না। তার কাছে যে বলছি, দোস্ত একটা মালয়েশিয়ান কোম্পানিতে জয়েনিং হয়েছি, এমন এমন, এইটা কি ভালো হবে না খারাপ হবে বলো তো? সে আপনাকে কি বলবে? আরে ভাই, সে তো জানেই না ডিএকশন এর ব্যাপারে, বলবেটা কি আপনাকে? আমরা ম্যাক্সিমাম মানুষের বন্ধু কথা শুনে ডিএকশন বাদ দিয়ে দেয়। আমার নিজের মা বলছে যে না, এসব করিও না বাবা, এসব করিও না, তুমি ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এইসব করলে তোমার লাইফ তছনছ হয়ে যাবে, তুমি এসব করিও না। আমার মা বলছে, আমার মা তো কলিজার মা, না মা যেহেতু বলছে এটা করাই যাবে না, এটা পসিবলই না। ভাই, মা যদি আপনার নামাজ পড়তে না করে, আপনি পড়বেন না? মা যদি আপনার ধর্ম হচ্ছে আপনার ধর্ম পালন করতে যদি না করে, আপনি করবেন না? যার যার ধর্ম থেকে, যার যার জায়গা থেকে তো প্রত্যেকটা মানুষের একটা ধর্ম আছে না? এখানে তো অনেকগুলো ধর্মের মানুষ আছে। তো প্রত্যেকটা মানুষের তো একটা পার্সোনাল একটা ধর্ম আছে। আপনার মা যদি ধর্মীয় জ্ঞান না থাকে, সে তো আপনাকে বলবে ধর্ম পালন করার দরকার নেই। আপনি মায়ের কথা শুনবেন আর নিজের ব্রেনের কথা শুনবেন, কোনটা? বলেন, ইয়েস অর নো, কমেন্ট বক্সে লিখেন। মায়ের কথা নাকি নিজের কথা? মানে এট ফার্স্টে আমাদের বুঝতে হবে আমি কার থেকে সাজেশন নিচ্ছি, এই বিষয়ের উপরে কতটুকু নলেজ তার আছে। এনি হাও একটা মানুষের কথা শুনে ব্যবসা বাদ দিয়ে দেয়, এনি হাও একটা মানুষের কথা শুনে ডিএকশন থেকে চলে যায়, এনি হাও একটা মানুষের কথা শুনে ডিএকশন ছেড়ে দেয়। এটা কোন ধরনের মেন্টালিটি? আল্লাহ আপনাকে কি কি জন্য বেরেন দিছে?
তা আপনার ব্রেনটাকে বাদ দিয়ে দেন, ওই ওই মানুষের ব্রেনটা আপনার মাথার উপরে লাগান, আপনারটা কেটে ফেলাই দেন, নো ইউজ, এটা কোনো কাজে আসবে না। বুঝেন নাই? তার মানে আমাদের বুঝতে হবে যে কার থেকে আমি সাজেশন নিচ্ছি। তার মানে নেগেটিভ পিপল অলওয়েজ আপনাকে কি করতে হবে, ইগনোর করতে হবে, নেগেটিভ মানুষকে ইগনোর করতে হবে। আপনার বন্ধু যদি কখনো স্বপ্ন না দেখে 2 লাখ 5 লাখ টাকা মাসে ইনকাম করে, ওই বন্ধু আজকে থেকে ভুলে যান, ওই বন্ধু কোনো কাজে লাগবে না আপনার। ওই বন্ধু আপনার লাইফটাকে ধ্বংস করবে, বিলিভ মি। এটা তিতা হইলেও বাস্তবতা, এটা রিয়েলিটি। যে বন্ধু সারাক্ষণ গেমিং নিয়ে থাকে, যে বন্ধু সারাক্ষণ টিকটক নিয়ে থাকে, যে বন্ধু সারাক্ষণ ওই যে আপনার ওই ওই চায়ের দোকান আড্ডা দেয়, ওই মোড়ে তাকায়, মানে মোড়ে দাঁড়ায় থাকে, কলেজের সামনে দাঁড়ায় থাকে যে কখন ওই আপুরা বের হবে, সে দেখবে, সে কি ছবি তুলবে, এই কোয়ালিটির হইলে ওই বন্ধুর সাথে ঘুরলে লাইফে আপনি কিছু করতে পারবেন? বলেন। ম্যাক্সিমাম মানুষের সারাউন্ডিং এর আশেপাশে মানুষ তাকে কখনো বড় হইতে দেয় না। যে ডক্টরের ছেলে সে কিন্তু ডক্টর ঠিকই হয়, ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার কিন্তু ঠিকই হয়। দেখবেন একই গ্রামে 500, মানে 500 মানুষ আছে, এই 500 মানুষ সবাই জেলে, সবাই কৃষক। ওই গ্রাম থেকে একটা ইঞ্জিনিয়ার একটা ডক্টর হওয়া সো টাফ, সো টাফ। অপর পাশে আরেকটা গ্রাম আছে, ওই গ্রামে সবাই ডক্টর, ওখানে 99% মানুষ ডক্টর। বিকজ অফ সারাউন্ডিং, আপনি কার সাথে উঠা বসা করছেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এইটা আপনার সফলতা অনেক গুণ উপরে নিয়ে যাবে, তার মানে অনেক গুণ আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনার সফলতার দিকে। দ্যাটস ওয়াই আমরা চেষ্টা করব প্রত্যেকটা মানুষের জায়গা থেকে যে আমি যার সাথে উঠছি এই মানুষগুলোকে আমাকে ইগনোর করতে হবে। যদি নেগেটিভ হয় তাহলে ইগনোর করতে হবে, এবং পজিটিভ মানুষের সাথে ওঠা বসা আমাদেরকে শুরু করতে হবে, এবং কন্টিনিউয়াসলি এই ব্যবসার জন্য লেগে থাকার মন মানসিকতা, এটা আর একটা মোস্ট ইম্পর্টেন্ট স্কিল। লেগে থাকা, কনসিস্টেন্সি, আমাদের ভিতরে এগুলো নাই। আমাদের ভিতরে প্যাশন নাই, আমাদের ভিতরে ধৈর্য নাই, আমাদের ভিতরে মানে লেগে থাকার মতো মনোভাব নাই। পৃথিবীর ভিতরে আপনি যত মানুষ দেখবেন, এভরি সিঙ্গেল পার্সন ভাই, ওয়ার্ল্ডের ভিতরে যারা সফল, একটা মানুষকে দেখান আজকে কাজ শুরু করছে 1 মাসে সফল হয়ে গেছে। এই ওয়ার্ল্ডের ভিতরে অনলি 1 পার্সন আপনি আমাকে খুঁজে বের করেন, অনলি 1 পার্সন ফাইন্ড আউট করেন, খুঁজে আমাকে দেখান। একটা ব্যক্তি, অনলি একটা ব্যক্তি দেখান আজকে কাজ শুরু করছে 1 মাস পর সফল হয়ে গেছে। নাই। আরে ভাই, আজকে এই যে আপনি রাইট নাও এই যে ভালপের নিচে আমি বসে আছি, এখন সিঙ্গাপুরে প্রায় 1টা বাজতে গেছে, আপনাদের জন্য বসে বসে আমি এই বক বক করি ফাঁকা মাঠে, আশেপাশে চিরুনি তল্লাশি করলেও কাউকে খুঁজে পাওয়া যাবে না। এই যে ল্যাম্পের নিচে আমি ফাঁকা মাঠে রাস্তায় বসে আপনাদের সাথে মিটিং করছি। এই যে ভালপে যে আবিষ্কারক, একটা ভালভ আবিষ্কার করতে কত হাজার বার ট্রাই করছে, বলেন, কমেন্ট বক্সে লিখেন। এই মানুষটা 10,000 বার ট্রাই করছে, 10,000 10 বার ট্রাই করার পর একটা ভালভ আবিষ্কার করছে। ভাই, সে যদি 10,000 না, 9,999 বার ট্রাই করে যদি বাদ দিয়ে দিত, তাহলে কি আপনি এই ভালভের নিচে আজকে বসতে পারতেন? 9,000 বার ট্রাই করে যদি বলতো আমার দ্বারা হবে না, আমি পারবো না, শেষ, আজকে ভালভ এই পৃথিবীতে থাকতো না। চিকেন চিকেন আপনার চিনেন না, এই যে কেএফসি যেটাকে আমরা বলি, কতবার ট্রাই করছে সে, কতগুলো মানুষের কাছে গেছে। সে যদি চিন্তা করতো না, 100 জনের কাছে গিয়েছে, 500 জনের কাছে গিয়েছে, কেউ আমার চিকেন খায় না, বাদ, এটা আমার দ্বারা হবে না, এমনি বুড়া হয়ে গেছে, শরীরে এনার্জি নাই, এত কষ্ট করতে পারবো না, আজকে চিকেন ফ্রাই কেএফসি থাকতো না, থাকতো না ভাই। আজকে ওয়ার্ল্ডের ভিতরে যারাই সফল, প্রত্যেকটা কোম্পানি, প্রত্যেকটা সিস্টেম, এভরি সিঙ্গেল সিস্টেম 1000 বার ট্রাই করছে, লাখো বার ট্রাই করছে। ওই যে আমাদের ওসমান গনি আরমান স্যারের একটা কথা, একটা গল্প মনে পড়ে যায়। এটা বাস্তবতা, এটা যদিও গল্প, এটা রিয়েলিটি। তো যাই হোক, অলরেডি টাইম হয়ে গেছে, আপনারা আমার সাথে আছেন কিনা আমি একটু দেখতে চাচ্ছি, যদি থাকেন তাহলে আমি গল্পটা বলবো, না হলে বলবো না। যেহেতু আমার অলরেডি, আমি আর 10 মিনিট ট্রাই করবো, আপনারা আমার সাথে আছেন? কে কে আছেন দেখি, একটু লিখেন, কমেন্ট বক্সে লিখেন, যদি থাকেন তাহলে গল্প বলবো, না হলে বলবো না। তো সবাই লিখছে যে আসি স্যার, আসি, ওকে গুড। তো আমাদের উসমান বিন আরমান স্যার একটা গল্প বলতেন, আমি যদিও স্যারের মিটিং সেভাবে এখন আর শোনা হয় না, অনেক বেশি মিস করি। তো সেটা হচ্ছে যে মিস্টার পাবলো পিকাসো, উনি একজন পেইন্টার। মিস্টার পাবলো পিকাসো উনি একজন ওয়ার্ল্ডের ভিতরে খুবই নামি দামি একজন পেইন্টার। সো এই পেইন্টার, আমি ওনার ওনার একটা আপনাদেরকে আমি রিয়েলিটি দেখাবো, বাস্তবতা দেখাবো। তো এই পেইন্টার, উনি একদিন একটা স্টেজে স্টেজে মানুষের সামনে কথা বলছে, মানে মানুষের সামনে কথা বলছে, সবাইকে নিয়ে একটা প্রোগ্রামে অ্যারেঞ্জ করছে।
প্রোগ্রামে অ্যারেঞ্জ করছে, সবাইকে নিয়ে আড্ডা দিচ্ছে, কথাবার্তা বলছে। অ্যাট দ্য সেম টাইম একটা মেয়ে তার কাছে দৌড়াতে দৌড়াতে আসছে, এসে বলছে, স্যার আমি আপনার বিশাল বড় ফ্যান, আমি আপনার বিশাল বড় ভক্ত, আপনি আমার জন্য একটা পেন্টিং করে দেন, মানে আমার জন্য আপনি একটা পেন্টিং করে দেন, মানে একটা ড্রয়িং করে দেন। তখন মিস্টার পাবলো পিকাসো বলছে, ওকে ফাইন, যেহেতু তুমি আমার বিগ ফ্যান, আমি তোমার জন্য এতটুকু করতে পারি, ওকে। দেন তাকে একটা পেন্টিং করে দেয়, মানে একটা ড্রয়িং করে দেয়, ছবি এঁকে দেয়। পরবর্তীতে মিস্টার পাবলো পিকাসো তাকে বলে, তুমি এই ড্রয়িংটা, এই ছবিটা $50,000 তুমি সেলস করতে পারবে। $50,000, নট 50,000 টাকা। বুঝেন বিষয়টা? $50,000 মানে বুঝেন? তার মানে 50 লক্ষ টাকা প্লাস। তার এক একটা পেন্টিং এর দাম অনেক, আমি দেখাবো ইনশাল্লাহ। তখন সে মেয়েটা বলছে, তাই নাকি, ওকে গুড, আমি ট্রাই করে দেখি। সে পেন্টিং এর দোকানে গেছে, দৌড়াতে দৌড়াতে পেন্টিং এর দোকানে যে বলছে যে, স্যার এই পেন্টিংটা আমি সেল করতে চাই, এটার দাম কত, এটা কত টাকা আমাকে দিতে পারবেন? তখন দোকানদার দেখে তো অবাক, এটা তো মিস্টার পাবলো পিকাসোর পেন্টিং, এটা তো নর্মাল পেন্টিং না। তখন দোকানদার বলছে, এটা তোমাকে আমি $50,000, এই পেন্টিং এর দাম তোমাকে আমি দিতে পারবো। তখন বলছে, তাই নাকি? সে তো মহা খুশি। সে পেন্টিংটা সেল করে নাই, পেন্টিংটা নিয়ে আবার চলে গেছে সেই মিস্টার পাবলো পিকাসোর কাছে। খুঁজতে 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 পায় না, খুঁজতে খুঁজতে অনেক কষ্টে তাকে পাইছে। পেয়ে বলছে যে, স্যার আপনি তো সত্যিই বলছেন এটার দাম তো $50,000, তো এটা কিভাবে পসিবল, হাউ ইট ইজ পসিবল, এটা কিভাবে সম্ভব? তখন বলছে যে, আপনি আমাকে শেখান কিভাবে 30 সেকেন্ডের ভিতরে $50,000 ইনকাম করা যায়। তখন মিস্টার পাবলো পিকাসো একটা কথা বলছে যে, মাই ডিয়ার সিস্টার, এইটা 30 সেকেন্ডের একটা পেন্টিং, এটা শেখার জন্য 30 বছর আমাকে প্র্যাকটিস করতে হয়েছে। বিষয়টা বুঝেন? কথার ওয়েটটা বুঝেন? 30 সেকেন্ডের একটা পেন্টিং, এইটা শেখার জন্য, এটা তৈরি করার জন্য 30 বছর আমাকে লেগে থাকতে হয়েছে। দ্যাটস ওয়াই আজকে 30 সেকেন্ডে একটা পেন্টিং আমি তৈরি করলে সেটার ভ্যালু $50,000। ক্যান ইউ ইমাজিন? একটা মানুষ কত বছর একটা সিস্টেমের সাথে লেগে থাকলে সে এমন একটা জায়গায় যাইতে পারে। আরে ভাই, আমাদের ভিতরে তো 6 মাস ধৈর্য ধরার মতো মন মানসিকতা নাই। ডিএক্সিনে আসছে 3 মাস হয়ে গেছে, কান্নাকাটি শুরু করে দিয়ে, কাজ হয় না, কাজ হয় না, কাজ হয় না, কাজ হয় না, এমন অনেক অনেক স্টোরি আছে, এখন বলতে গেলে সারা রাত চলে যাবে। আজকে ওয়ার্ল্ড এর ভিতরে যারাই সফল আপনি দেখেন, আপনাদেরকে আমি রিয়েলিটি দেখাচ্ছি যে, এটা হচ্ছে আমি দেখেন, আমি মিস্টার পাবলো পিকাসো পেন্টিং প্রাইস বলে আমি লিখছি, দেখেন বিলিভ হয় কিনা, আমার আমার স্ক্রিন দেখা যায় কিনা দেখেন। একটা পেন্টিং এর দাম, তার এখানে দেখেন মিস্টার পাবলো পিকাসোর একটা পেন্টিং এখানে দেখা, না, এখানে দেয়া আছে 179 মিলিয়ন। চিন্তা করা যায় তার একটা পেন্টিং এর ভ্যালু। একটা, আমি তো কম বলছি, 50,000 বলছি অনলি। $179 মিলিয়ন, নট টাকা। একটা ফ্রেমের দাম, একটা পেন্টিং এর দাম। আপনি চিন্তা করেন, এখানে তার বিভিন্ন বিভিন্ন পেন্টিং আছে। 1955 সালে একটা পেন্টিং সে তৈরি করছে, সেটার ভ্যালু কি, এই যে 179, এটা হচ্ছে সব থেকে তার মানে হাই সেলস হচ্ছে একটা পেন্টিং। একশো 179 মিলিয়ন ডলার সে একটা পেন্টিং থেকে ইনকাম করছে। চিন্তা করা যায়? নিচের পেন্টিংটা দেখেন, $139 মিলিয়ন। একটা মানুষ 30 বছর কন্টিনিউয়াসলি লেগে থাকার কারণে তার এমন শত শত পেন্টিং আছে ভাই, খুবই এক্সপেন্সিভ, খুবই দাম। আপনি তার পেন্টিং গুলো নিয়ে আপনি আপনি এখানে যে আপনি স্টাডি করেন, আপনি তার পেন্টিং গুলো নিয়ে আপনি হচ্ছে সার্চ করেন, আপনি যে দেখেন যে একটা মানুষ এমন, তার শত শত পেন্টিং আছে, এগুলো নিয়ে আমি দেখছি, আমি স্টাডি করছি যে কিভাবে পসিবল। একটা পেন্টিং এর দাম একশো 100 মিলিয়ন, 200 মিলিয়ন, মানে বুঝেন 100 কোটি টাকা একটা পেন্টিং এর দাম। কিভাবে হয়েছে? এটা লেগে থাকার কারণে হয়েছে। সে যদি ছেড়ে দিত, পেন্টিং আঁকা যদি নাই শিখতো, আজকে তার পেন্টিং এর এত ভ্যালু হইতো না। সো আমরা লেগে থাকার মন মানসিকতা ক্রিয়েট করতে হবে, এবং প্রত্যেকটা মানুষের ভিতরে স্যাক্রিফাইস, ত্যাগ, ত্যাগ করার মন মানসিকতা ক্রিয়েট করতে হবে। আপনি ব্যবসা করতে আসছেন, বন্ধুর সাথে গসিপ করা বাদ দেন। 10 ঘন্টা ঘুমানো, 12 ঘন্টা ঘুমানো বাদ দেন, আজকে থেকে 5 ঘন্টার বেশি কোনো ঘুম নাই, বাদ। সব বন্ধু বান্ধবের সাথে গসিপ বাদ, ফেসবুকিং বাদ, মুভি দেখা বাদ, এই 14 ঘন্টা 20 ঘন্টা ঘুমানো বাদ।
গোসলে যে 2 ঘন্টা ধরে গোসল করা বাদ, এই এই সব কিছু যদি আপনি ত্যাগ করতে পারেন, দেন আপনি এখানে ভালো কিছু করতে পারবেন। আদারওয়াইজ ঘন্টার পর ঘন্টা যদি আপনি এইগুলো করতে থাকেন, আপনি যদি কোনো কিছু স্যাক্রিফাইস না করেন, তাহলে হবে না ভাই। আমরা অনেকে আছে পিবি করতে যে 5,000 টাকার পিবি করবো, 5,000 বার চিন্তা করি। আরে ভাই, একটা একটা এমন একটা বিজনেসে আপনি আসছেন, এই বিজনেসটা $1,000,000 বিজনেস। এইটা এটা নর্মাল কোনো বিজনেস না। আজকে আমাদের চোখের সামনেই উসমানগঞ্জ আরমান স্যার 55 লাখ টাকার গাড়ি চালায় ভাই। ক্যান ইউ ইমাজিন? একটা মানুষ 55 লাখ টাকার গাড়ি চালাচ্ছে আমাদের চোখের সামনেই। আমাদের ডাক্তার সেলিমুর রহমান স্যার, সে কি জেড বিমানে করে মালয়েশিয়াতে যাচ্ছে। ডাক্তার জাহাঙ্গীর, সরি, আমাদের জাহাঙ্গীর স্যার, সে মালয়েশিয়াতে যাচ্ছে আমাদের চোখের সামনে। আমাদের শাহজাহান স্যার প্রতি মাসে হিউজ একটা ইনকাম করছে, ভিজিট করছে। এত অ্যাচিভমেন্ট, এত কিছু আমরা দেখছি। এটার জন্য স্যাক্রিফাইস লাগবে না? 5,000 টাকার প্রোডাক্ট কিনতে গেলে 5,000 বার চিন্তা করলে আপনি কি সফল হইতে পারবেন? হ্যাঁ, আজকে ওয়ার্ল্ডে যারাই সফল তারাই কিন্তু স্যাক্রিফাইস করছে ভাই। স্যাক্রিফাইস করা শিখতে হবে, রেসপন্সিবিলিটি, দায়িত্ব নেওয়া শিখতে হবে, টিমের দায়িত্ব নেওয়া শিখতে হবে। দায়িত্ব এড়িয়ে গেলে হবে না। একটা মিটিং করার কথা বলছে রাত 10টায়, ফোন দেয় লিডার আছেন, লিডার ঘুমে চলে গেছে। এই টাইপের লিডার হইলে হবে না। একটা মিটিং এর কথা বলছেন আগামীকাল 10টায়, আপনার কোনো খোঁজ নাই। 7টা মিটিং, 7টা 20-এ আপনি মিটিং স্টার্ট করছেন, 7টা 20-এ জয়নিং করছেন। এই টাইপের হইলে হবে না। টিমের দায়িত্ব নেওয়া শিখতে হবে, এবং টিমের প্রত্যেকটা মানুষকে দায়িত্ব নেওয়া শিখতে হবে। দায়িত্ব যখন আপনি নিতে পারবেন, তখনই দেখবেন আপনি এখানে ভালো কিছু করতে পারবেন। উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিট। আমি শেষ করে দিব, খুবই শর্ট টাইম। আমাদের ব্যাড হ্যাবিট আমাদেরকে চেঞ্জ করতে হবে। দেখেন, ম্যাক্সিমাম মানুষের ভিতরে অনেকগুলো ব্যাড হ্যাবিট আছে, এর ভিতরে প্রধান একটা ব্যাড হ্যাবিট, সেটা হচ্ছে নেশা। এনি কাইন্ড অফ নেশা হইতে পারে মাই ডিয়ার ফ্রেন্ডস। যে কোনো নেশা আপনার লাইফ ধ্বংস করে দিবে, বিলিভ মি। যে কোনো একটা নেশা আপনার ভিতরে থাকবে, আপনি ভালো কিছু করতে পারবেন না। নেশা এমন একটা জিনিস, এটা ব্রেন নষ্ট করে। নাম্বার ওয়ান, ব্রেন নষ্ট করবে। আমি এটাকে কেউ অন্যভাবে নিয়েন না, আমার কথাগুলো কেউ অন্যভাবে নিয়েন না। নিজেকে সেফ রাখা, নিজেকে ভালো রাখা, $1,000,000,000 একটা বডি, $1,000,000,000 একটা মেধা, আমরা অনেকেই কি করি, বিভিন্ন নেশার সাথে জড়িত আছে। এটা বিভিন্ন বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িত আছে, এক কথায়। এগুলো বাদ দিতে হবে। অ্যাডিক্টেড যদি আপনি হন, আপনি লাইফে কিছুই করতে পারবেন না। এটা তিতা হইলেও বাস্তবতা ভাই। যে মানুষ নেশার ভিতরে থাকে, যে মানুষ সবসময় ঘোরের ভিতরে থাকে, সে কিসের ব্যবসা করবে? বলেন, সে কিসের বিজনেস করবে? এইসব মিটিং আপনি পাবেন না, এগুলো সচরাচর আপনি এইসব মিটিং আপনি অন্য জায়গায় পাবেন না। এগুলো জাস্ট আমার একান্ত পার্সোনাল ওপিনিয়ন, আমি আপনাদের সাথে শেয়ারিং করছি। আপনি যদি ব্যবসা করতে চান, এট ফার্স্ট আপনাকে ভালো একটা মানুষ হইতে হবে ভাই। এটার কোনো বিকল্প ওয়ে নাই। ভালো মানুষ ছাড়া ওয়ার্ল্ডের ভিতরে ভালো সফলতা আসে না। সো আপনার ভিতরে নেশার যদি কোনো ব্যাড হ্যাবিট থাকে, আপনি বাদ দেন। আপনার ক্যারেক্টারটাকে, আপনার চরিত্রকে আপনি সুন্দর করেন। অনেকে আছে দেখবেন, আমাদের টিমে আছে, টিমে যে আসুক তাকে এসএমএস দেয়, যাকেই জয়েনিং করে, সে কার টিমে কোথায় আছে, কার নিচে আছে, ডোন্ট কেয়ার, ডাজেন্ট ম্যাটার। টিমে 100টা মেয়ে আসলে 100টা মানুষকে এসএমএস দিবে, 100টা ছেলে আসলে 100টা ছেলেকে এসএমএস দিবে। এমন টাইপের ছেলে মেয়ে আমি দেখছি ভাই। আরে ভাই, আপনি ব্যবসা করতে আসছেন, সারাদিন তো মানুষের সাথে গল্প করতে আসেন না। তার মানে সারাদিন যদি আপনি গল্পই করেন, বিজনেস করার কি দরকার, ওটাই করেন। তার মানে আপনি নিজেকে সেফ রাখেন, ভালো রাখেন। আপনি সারাদিন যদি এই মানুষের পিছনে পড়ে থাকেন, ব্যবসা করবেন কখন? তার মানে এইগুলো করা যাবে না। যেহেতু ব্যবসা করতে আসছেন, জাস্ট আপনার ফোকাস বিজনেসের দিকে। ওই যে বললাম, ব্যবসা করতে হলে আপনাকে ভালো মানুষ হইতে হবে, কোনো রাস্তা নাই। এই ব্যবসায় যদি ভালো মানুষ না হন, আপনি টিকতে পারবেন না, বিলিভ মি। আপনার একটা ভুল ডিসিশন সারা জীবনের জন্য জলাঞ্জলি, মানে সারা জীবন আপনাকে কান্না করতে হবে। একটা ভুল থিঙ্কিং, একটা ভুল মানুষের সাথে কথা, একটা ভুল মানুষের সাথে পরিচয়, একটা ভুল মানুষের পিছনে টাইম ইনভেস্ট, টোটাল লাইফটা ধ্বংস করে দেবে, বিলিভ মি। তার মানে আপনাকে সেফ রাখতে হবে, আপনাকে ভালো রাখতে হবে। এর কোনো বিকল্প ওয়ে নাই। আপনি যদি ভালো না রাখতে পারেন, আপনি বিজনেস করতে পারবেন না মাই ডিয়ার ফ্রেন্ডস। আপনি এখানে ডায়মন্ড হইতে পারবেন না, ট্রিপল ডায়মন্ড হইতে পারবেন না। যদিও ভুল করেও যদি হয়ে যান, আপনি মার্কেটে টিকতে পারবেন না, শেষ পর্যন্ত আপনি যাইতে পারবেন না। দ্যাটস ওয়াই আমাদের এই বিষয়গুলো ইগনোর করা দরকার। দেন প্রত্যেকটা মানুষ যদি পারেন, এটা এটা যদিও কোনো স্কিল কিনা আমি জানি না, তবে এটা আমার কাছে মনে হয় এটা একটা স্কিল। নিজেকে ফিট রাখা, নিজেকে কি সুন্দর রাখা, জিম করা যদি পারেন। আপনাকে ওই যে জিমে যে ভর্তি হতে হবে, বিষয়টা এমন না। জিম করলে কি হয় জানেন? ব্রেনটা শার্প রাখে, ব্রেনটা সুন্দর রাখে। জিম করলে যেমন বডিটা সুন্দর রাখে,
ব্রেনটা সুন্দর রাখে। আপনি বাসায় আছেন, ফ্রি আছেন, অনেক আপুরা আছে দেখবেন, অনেক ভাইরা আছে সারাদিন বাসায় ফ্রি থাকে। আপনি বাসার ভিতরে আধা ঘন্টা প্রতিদিন আপনি বসেন, উঠেন, দাঁড়ান, আপনি যা পারেন করেন, কিন্তু অ্যাটলিস্ট আপনি 20 বার 50 বার উঠেন বসেন, এটা কি করবে জানেন? আপনার কাজের ভিতরে ফোকাস নিয়ে আসবে। যখন একটা মানুষ জিম করে তার ব্রেনটা হয় শার্প, ক্লিয়ার হয়, পরিষ্কার হয়, দেন তার ফোকাসটা ঠিক থাকে, তার কাজের ভিতরে কি, তার কাজের ভিতরে মন বসে বেশি। আপনি জিম টিম করবেন না, আপনার ভিতরে আলসেমি কাজ করবে, অলসতা কাজ করবে। কিন্তু আপনি প্রতিদিন 20 মিনিট করে, আধা ঘন্টা, আপনি এটা ট্রাই করে দেখেন। অ্যাট ফার্স্টে 10 মিনিট, প্রতিদিন 10 মিনিট, কিছু না, শুধু 10 বার উঠেন আর বসেন। এই 10 বার উঠেন আর বসেন, এইটা আপনার লাইফ চেঞ্জ করে দেবে, বিলিভ মি। কন্টিনিউ করতে থাকেন একটা বছর, আপনার বডিও ভালো থাকবে, আপনার ব্রেনটাও ভালো লাগবে, ব্রেনটাও ভালো থাকবে। আর যখন বডি ব্রেন দুইটা ভালো থাকবে, তখন আলটিমেটলি আপনি কি প্রতিটা সেক্টরে ভালো কিছু করতে পারবেন। সো এইটা আমাদেরকে হ্যাবিটে তৈরি করতে হবে। যদিও এটা সো টাফ, তবে আস্তে 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 আমাদেরকে ট্রাই করতে হবে, এটা একটা স্কিল। দেন অ্যাট লাস্ট আমাদের ধার্মিক হইতে হবে ভাই, যার যা ধর্ম পালন করতে হবে, সে যতটুকু পারেন। আর ওই যে বারবার সে এক কথা ঘুরে ফিরে চলে আসে, আপনি যদি ভালো মানুষ না হন আপনি ব্যবসা করতে পারবেন না। আপনি রিয়েকশনে আসছেন, চিটারি বাটপাই শুরু করছেন, এই টিমের টাকা নিয়ে খান, তার থেকে টাকা নিয়ে আত্মসাৎ করেন, এর টাকা তাকে দেন, তার টাকা তাকে দেন, এর সাথে দিনা, মানে ধার দিনা করেন, তার থেকে আপনি ধার দিনা মানে হোয়াট কাইন্ড অফ ননসেন্স এটা, এটা কি ধরনের হচ্ছে কাজ কারবার? ডোন্ট টেক ইট আদারওয়াইজ মাই ডিয়ার ফ্রেন্ডস। এইটা আমি খুবই খুবই আমার কাছে খারাপ লাগে। আপনি ব্যবসা করতে আসছেন, বিজনেসম্যানের কাছে টাকা ধার চাই, ভাই টাকা দেন। আবার হচ্ছে একটা মানুষের কাছে এসে জিজ্ঞাসা, ভাই আমার আজকে বাসায় প্রবলেম, আজকে হচ্ছে মায়ের ওষুধ কিনতে হবে, আজকে বোনের ওষুধ কিনতে হবে, আজকে হচ্ছে কি এইটা, এইগুলো করা যাবে না, বিলিভ মি। এইগুলো যদি করেন আপনার টিমও থাকবে না, আপনিও থাকবেন না। এইগুলো করা যাবে না, এইগুলো যদি আপনি করেন আপনি ব্যবসায় টিকতে পারবেনই না। ইভেন আপনি যার সাথে লেনদেন করবেন সে আপনার সাথে কাজ করবে না, করবে না, করবে না, 110% করবে না। লিখে রাখেন, একদিন না একদিন তার সাথে ঝামেলা হবে। তো টাকা পয়সার লেনদেন করা যাবে না, নিজেকে ভালো রাখতে হবে। চুরি করা মেন্টালিটি যদি থাকে বাদ দিতে হবে, টিমের টাকা মেরে খাওয়ার মতো মেন্টালিটি থাকলে বাদ দিতে হবে। এক কথাই, যার যার ধর্ম আপনাকে বিলিভ করতে হবে, মানতে হবে, বিশ্বাস করতে হবে। দেন আপনি এখানে উইন করতে পারবেন, গেইন করতে পারবেন। সো আর ইউ রেডি মাই ডিয়ার ফ্রেন্ডস? আমরা আজকের মিটিং থেকে যতটুকু নিতে পেরেছি, লিস্ট সবগুলো মানতে না পারলেও কিছু কিছু বিষয় যদি আপনি আজকে মিটিং থেকে নিতে পারেন, আই হোপ এখান থেকে আমাদের লাইফটা আমরা চেঞ্জ করতে পারবো। সো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সর্বোচ্চ ট্রাই করবেন আজকে মিটিংটাকে বাস্তবে ইমপ্লিমেন্ট করার জন্য। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। তানজিল আপুকে আছেন না, শেষ করে দিব? তো যাই হোক, আমরা কি রেডি? সবাই একটু কমেন্ট বক্সে লিখিত, আজকের মিটিং থেকে যেগুলো শিখলাম এইগুলো কি বাস্তবে, কি আমরা বাস্তবে আমরা রূপ দিব? সবাই একটু কমেন্ট বক্সে লিখেন, আমরা কি বাস্তবে মানবো নাকি ভুলে যাব মিটিং শেষে? মিটিং শেষে ঘুম দিব, সেরির সময় ভুলে যাব, সেরি খাবারের সাথে এগুলো খেয়ে ফেলবো, বিষয়টা এমন নাকি? জি জি, ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকে এ পর্যন্তই। নেক্সট টাইম অন্য কোনো টপিকস, অন্য কোনো মিটিং নিয়ে কথা হবে, দেখা হবে। ধন্যবাদ সবাইকে।